ঘর সাজানো মানেই তো অনেক খরচ, তাই না? আমরা সবাই ঘরকে ভালোবাসি, আর সেই ঘরটাকে সাজাতে আরও বেশি ভালোবাসি। তাই আজ দেখাবো ফেলে দেওয়া কার্ডবোর্ড আর একটু দড়ি দিয়ে অসাধারণ একটা হোম ডেকোর আইডিয়া। আসসালামু আলাইকুম সবাইকে, আশা রাখছি সবাই ভালো আছেন। তো চলে এলাম কিন্তু ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে, আশা রাখছি সবাই ভালো লাগবে। তো ভিডিওর শুরুতে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো প্রথমে কিন্তু ফেলে দেওয়া কার্ডবোর্ড নিয়েছি, আর নিয়েছি 2 রকমের ম্যাক্রাম দড়ি, আর নিয়েছি গ্লুগাম। তো এরকম কিন্তু কার্ডবোর্ড কম বেশি সবারই ঘরে থাকে। তো আমি কিন্তু এটা দিয়ে আরও একটা ডেকোর আইডিয়া আপনাদের কাছে শেয়ার করেছি। তো আমি কিন্তু রেখে দিয়েছি, ফেলে দিইনি। তারপর আবার কিন্তু অর্ধেকটা কেটে নিয়েছি, আবার কিন্তু অর্ধেকটা আমি রেখে দেবো। তো পরবর্তীতে কিন্তু ওইটা দিয়েও আবার অবশ্যই আপনাদের কাছে আমি কোনো আইডিয়া আসলে শেয়ার করব। তো রাউন্ড করে দাগ কেটে নিয়েছি, তারপর কেচি দিয়ে কেটে নিয়েছি। এরকম কাগজটা কিন্তু মানে কার্ডবোর্ডটা কিন্তু একটু মোটা, খুবই ভালো। তো এরকম এখন দড়ি নিয়েছি। তো আমি কিন্তু গোলাপি আর আকাশি কালার দড়িটা নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতোই নিয়ে নিতে পারেন। তো এভাবে এখন হাতে কিছুটা দড়ি নিয়ে তারপর কিন্তু গোল গোল করে পেঁচিয়ে তারপর কিন্তু আমি সবসময় বলি আপনাদের এরকম করে তারপর শুরুটা করবেন, যাতে একেবারে শক্তপোক্ত হয়। যেহেতু আমরা এগুলো হাতে তৈরি করি, তো এগুলো একটু চেপে চেপে গ্লুগামটা দিয়ে যদি লাগান, তাহলে কিন্তু কার্ডবোর্ডের উপরে খুবই ভালোভাবে শক্ত হয়ে এটা লেগে থাকবে, আর অনেক দিন এটার মানে অনেক দিন ধরে এটা ভালো থাকবে। তো এরকমই কিন্তু আমি দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে কিছু দূর রান করে নিয়ে তারপর কিন্তু ডিজাইনটা শুরু করব। তো এরকম ডিজাইন কিন্তু আমার চ্যানেলে কম বেশি অনেক অনেক দেওয়া আছে, অনেক ইউনিক ইউনিক ডিজাইন ও টেবিল ম্যাট আছে। তো সবসময় আমি ফেলে দেওয়া মানে চালের বস্তা, তাছাড়া প্যান্ট, পুরনো গেঞ্জি দিয়ে আসলে টেবিল ম্যাট ডিজাইন করে দেখিয়েছি। শুধু বাকি ছিল কার্ডবোর্ড, তো সেই কার্ডবোর্ডের উপরেও কিন্তু আমি আপনাদের এই ডিজাইনটা করে দেখিয়েছি। তো এটা কিন্তু অবশ্যই আপনাদের ভালো লাগবে। একেবারে কম সময়ে আর কম খরচেই কিন্তু এত সুন্দর একটা টেবিল প্লেসমেন্ট বানানো যায়, যেটা আপনারা দেখলেই আসলে বুঝতে পারবেন। তো আপনারা এই পর্যন্ত যারা চলে এসেছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে কিন্তু একটু ছোট্ট একটা কমেন্ট করে যাবেন। আমার অনেক ভালোবাসার ভিউয়ার্সরা আছে, চুপি চুপি ভিডিও দেখে, কেউ একটা লাইক দেয় না, কোনো সময় একটা কমেন্টও করে না। তো তাদের উদ্দেশ্য আমার একটা ছোট্ট অনুরোধ, প্লিজ একটা লাইক দিবেন, আর আমার ভিডিওতে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন কেমন লেগেছে আপনাদের এটা। তো এরকম কিন্তু আমি খুবই সিম্পলভাবে একটা ডিজাইন শেয়ার করেছি, কারণ যারা পুরাতন ভিউয়ার্স তারা তো অবশ্যই জানেন যে আমি কত সুন্দর সুন্দর আর ইউনিক ডিজাইনের টেবিল ম্যাটের ডিজাইনও আমার চ্যানেলে আছে। তো এটা যারা নতুন আছেন তাদের জন্য খুবই ইজি একটা মানে ডেকোর আইডিয়া বলতে পারেন। তো এখানে কিন্তু আমি একটু কেচির মাথা দিয়ে আসলে গ্লুগামটা সেট করেছি, কারণ অতিরিক্ত গরম, যেহেতু এটা কারেন্টে হিট দিয়ে তারপর গ্লুগামটা ইউজ করতে হয়। তো আপনারা কিন্তু একটু সেফলি কাজ করবেন, তা না হলে আসলে বিপদ হওয়ার সম্ভাবনা আছে। তো এখানে কিন্তু আমি এই ডিজাইনটা করে তারপর আবার গোলাপি দড়িটা দিয়ে 2টা রাউন্ড করে নিব। আসলে কি, যে কার্ডবোর্ডটা আসলে আমরা ফেলে দেই সেটাই যদি একটু যত্ন করে আসলে কাজে লাগাই, তাহলে কিন্তু ঘরের প্রত্যেকটা কোণায় আসলে সুন্দর হয়ে ওঠে। এই কাজটা কিন্তু একদম সহজ, তাছাড়া একেবারে কম সময়, আর মাত্র 50 টাকার দড়িও কিন্তু এখানে লাগেনি। একেবারে মানে 30 থেকে 40 টাকার হয়তো বা মানে দড়িটা লেগেছে। যারা আসলে ঘরে বসে ছোট্ট ছোট মানে হস্তশিল্প করেন বা ইনকাম করতে চান, তারা কিন্তু খুব সহজেই এই ডিজাইনটা বানাতে পারেন। কোনো ঝামেলা নেই, কম খরচ, আর দেখতে কতটা সুন্দর। এই তো দেখুন আমার কিন্তু মোটামুটি দড়ির কাজটা শেষ হয়ে গিয়েছে। তো আমার একটু সিম্পল লাগছিল, তাই একটু ইউনিক ডিজাইনের জন্য কিন্তু আমি হাফ পার্ল ইউজ করেছি। তো এটা কিন্তু একেবারে অপশনাল, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। যেহেতু আমি চুরির টিউটোরিয়াল নিয়ে ভিডিও করি, তো কম বেশি ম্যাটেরিয়ালস কিন্তু আমার কাছে থাকে, তাই ভাবলাম একটু মানে হাফ পার্ল দিয়ে আসলে ডিজাইনটা করি, একটা ইউনিক ডিজাইন হয়ে যাবে। তো এটা কিন্তু আপনারা চাইলে করতে পারেন, না চাইলে স্কিপ করে যেতে পারেন। মানে হাফ পার্ল ছাড়াও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এই তো ছিল। তো মাঝখানে কিন্তু আমি একটা দিতেও পারি, নাও দিতে পারি, এটা আপনাদের একটু দেখার সুবিধার জন্য আমি আসলে দিয়েছি। এটা কিন্তু আমি রাখবো না, কারণ এখানে আমি ফুলদানি রাখবো। তাছাড়া এই দেখুন একটা আর্টিফিশিয়াল ফুল রেখে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে, আর কত কম সময়ে আমি এটা বানিয়েছি। তো একটা রিয়েল প্লান্ট রেখেছি, কত সুন্দর লাগছে। এটা কিন্তু ফেলে দেওয়া একটা বোতল দিয়ে আমি এই ফুলদানিটা বানিয়েছি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে ফেলে দেওয়া বোতল দিয়ে বা কাচের বোতল দিয়ে আপনারা কোনো হোম ডেকোর আইডিয়া চান কিনা, তাহলে অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে আমি ইনশাল্লাহ শেয়ার করব। তো এই তো দেখুন কত সুন্দর সুন্দর টেবিল ম্যাট ডিজাইনগুলো, এগুলো
কিন্তু সব ভিডিও আমার চ্যানেলে আসে, চাইলে কিন্তু আপনারা ভিজিট করে আসতে পারেন। তো এগুলো কিন্তু আপনারা যে যার ইচ্ছে মতো আসলে ব্যবহার করতে পারেন, যে যেরকম ব্যবহার করতে চান সেরকমই ব্যবহার করতে পারবেন। তো এই দুইটা আসলে আমি পেন্টিং করেছিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আপনারা মোটামুটি ভালো পছন্দ করেছেন। তো এটাও একটা ডিজাইন কত সুন্দর, এটা হচ্ছে যে মানে চটের বস্তা দিয়ে করেছি। তো এটা আমার সবথেকে বেশি পছন্দ, একটা ইউনিক একটা টেবিল ম্যাট ডিজাইন। তো এটাও কিন্তু আমার ভিডিওতে মানে আমার চ্যানেলে আসলে ভিডিও আকারে শেয়ার করা আছে, তো আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। তো এটা হচ্ছে সবথেকে বড় পাপোশ বলতে পারেন, টেবিল ম্যাট বলতে পারেন। এগুলো ছাড়াও কিন্তু আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের টেবিল প্লেসমেন্টের ভিডিও আছে, তো আপনারা কিন্তু দেখে আসতে পারেন। তো এই তো দেখুন কতটা সুন্দর লাগছে আজকের মানে ছোট্ট একটা টেবিল ম্যাট, মানে চাইলে কতটা সুন্দর একটা মানে ফেলে দেওয়া জিনিস দিয়ে কত সুন্দর একটা লুক দেওয়া যায়। তো আপনারা না দেখলে কিন্তু মিস করবেন। এই তো দেখুন এভাবে কিন্তু আপনারা যে যার ইচ্ছে মতো আসলে ব্যবহার করতে পারেন। তো এগুলোই কিন্তু আমার কাছে আছে। আর তাছাড়া যেগুলো আমি করেছিলাম আগে পরে, তো এগুলো কিন্তু আমি আমার আত্মীয় স্বজনকে আসলে গিফট করে দিয়েছি। তো আজকের এই আইডিয়াটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার ভালোবাসার ভিউয়ার্সরা আসলে চুপি চুপি ভিডিও দেখে, কেউ একটা লাইকও দেয় না আর আমাকে ভালোবেসে কমেন্টও করে না। তাদের সবার উদ্দেশ্যে শুধু একটাই মানে অনুরোধ, তো আমার ভিডিওতে প্লিজ একটা লাইক দিবেন আর লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে এত সুন্দর সুন্দর আর অনেক ইউনিক মানে হোম ডেকোর আইডিয়া পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।